প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা এখন কথা বলবো যেই ছেলেটির সাথে। সেই ছেলেটি 1 মাস যাবৎ অপহরণ অবস্থায় ছিল। তার কাছে শুনবো যে সে কিভাবে বাইরে আসলো এবং কিভাবে সে তার হাত থেকে মুক্তি পেল। আচ্ছা ভাগ্নে, তুমি ওখানে যে তোমার নিয়ে গিয়েছিল কি খাইয়ে? একটা সর্বশেষ মুড়ি কি মিশাইছিল, খাইলাম, ঘুমিয়ে পড়লাম। ভাতের মুড়ি কি মিশাইলো, ওইসব খাইলাম। কিছু একটু সকালে উঠলে কিছু মন থাকে না। ও তা তোমার আসলে যে ওরা যে নিয়ে গিয়েছিল কিসে করে নিয়ে গিয়েছিল? ট্রেনে 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 কোথায় নিয়ে গেছিল? ট্রেনে নিয়ে গেছিল খুলনাইতে। ঢাকাইতে হইলো একটা জায়গায় আটকে থইলো। ও তা তোমাদের কি বান্দা অবস্থায় ছিল? হ্যাঁ, কিছু খাতে দিত? পান্তা ভাত আর বোম্বাই ঝাল। আর আর কিছু গোশ মাছ কিছু দিত না? না। তোমাদের কি তোমরা কথা বলতে পারতে না? কথা বলে মুখে টেপ মেরতে তো। মুখে টেপ মেয়েছে তো? হ্যাঁ, নিয়ে গিয়েছিল কিটা? একটা আসামি। আসামি, ঠিক আছে তো, কিন্তু ওর নাম কি? একটার নাম ফতে, একটার নাম জানি। ও তা তোমাদের আসলে ওই শরবত খাইয়ে নিয়ে চলে গেল? হ্যাঁ, নিয়ে যে ওখানে যে কি হাতে রক্ত পরীক্ষা করিল। কোন জায়গায় ফুটাইলো? হাতটা দেখা যায়নি? এই জায়গা। ও এখানে হাত সুই ফুটিয়ে তোমার আসলে রক্ত নিল? রক্ত পরীক্ষা করে আবার ঢুকে দিল। ওই ওই রক্তে আবার ঢুকিয়ে দিলে? হ্যাঁ। দিয়ে তারপরে তোমরা আসলে আর কিছু করলো না? না, তারপরে বেন্ডা ছিল। বেঞ্জ ছিল তো তোমরা দড়ি খুললে কিভাবে? আমি আস্তে আস্তে কয়দিন দড়ি খসাই হাঁটতে কয়দিন করে দাঁত দিয়ে কেটে তারপরে সবার দড়ি চাকু দিয়ে কেটে দিলাম। ও তুমি নিজে আগে দাঁত দিয়ে কেটে তারপর সবার দড়ি চাকুতে কেটে দিয়েছো, তাই না? তারপরে সবাই একসাথে পালিয়ে গিয়েছো? হ্যাঁ, তার নিজে গাড়ি মারি থানায় নিয়ে এলাম। উগে দিয়েছিল। আর আমাকে পুরা দায়িত্ব পুলিশ নিয়ে আসছিল। ঢাকার পুলিশ পুরা দায়িত্ব পুলিশ নিয়ে এসে আমাকে নিয়ে গেল। ও তা ঠিক আছে, কিন্তু তোমার আসলে ওখান থেকে যে তোমরা বেরিয়ে এসে কোথায় ছিলে? আমরা ঢাকায় একটা সেন্টারে ছিল। ও সেন্টারে তোমরা কি থানায় টানায় চলে গেলে না? 2 মিনিট আগে গেলাম থানায়, তারপরে নিয়ে গেল সেন্টারে। ও সেন্টারে নিয়ে যে ওখান থেকে তারপরে তোমার আসলে ওই পুরাজিত পুলিশ যে তোমাদের নিয়েছে, তাই না? হ্যাঁ। ও যাক, অসংখ্য ধন্যবাদ। আমি ছেলেটির মুখে কথাগুলো শুনলাম, তার কষ্টের কথা আসলে খুবই বেদনাদায়ক। তাকে হয়তো ইন্ডিয়ায় পাচার করে দিত ওই মহিলাগুলো, এবং তার হয়তো বিক্রয় করে দিত। আমি তার কাছে সব কিছু শুনলাম যে আমরা ছিলাম 3 জন। 3 জন? আর আর আরো ছিল না তোমরা? আরো ছিল। ওদের বাসা কোথায়? ওদের বাসা কোনে আমি জানি না। ও তোমরা 3 জন ছিলে, 3 জনের নাম কি কি ছিল? আর একজনের নাম মমিন, একজনের নাম সিফাত, একজনের নাম রাস। তোমার নাম রাজ ছিল, তাই না? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে।